আমরা দ্রবণের চারটে অঙ্ক আগে করেছিলাম। এখানে দেখো আরো চারটে অঙ্ক লেখা আছে, তোমরা একটু করে নিও, লিখে নিও অঙ্কগুলো, আমি পরপর সলভ করে দিচ্ছি। দেখো বলছে প্রথমটাই যে একটি তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দুটি দ্রবণের মাত্রা 1.5 মোলার এবং 1.2 মোলার, বলা হচ্ছে 480 ml 1.5 মোলার দ্রবণকে 520 ml 1.3 মোলার দ্রবণে মিশ্রিত করলে উৎপন্ন দ্রবণের মোলার মাত্রা কত। তাহলে দেখো 1.5 মোলার দ্রবণ, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 1000 সিসি দ্রবণে 1.5 গ্রাম অণু দ্রাব আছে। 1000 সিসি দ্রবণে 1.5 গ্রাম অণু দ্রাব আছে। তাহলে এই 1.5 মোলার দ্রবণ কতটুকু মেশানো হয়েছে? দেখো বলছে 480 ml মেশানো হয়েছে। তাহলে এই 480 ml দ্রবণে কত গ্রাম অণু দ্রাব তাহলে থাকছে, হিসাব করে নিই। .72 গ্রাম অণু দ্রাব আছে। আর 1.2 ml 1.2 মোলার দ্রবণ, এই কথাটার অর্থ কি? 1000 সিসি দ্রবণে 1.2 গ্রাম অণু দ্রাব আছে। তাহলে এই দ্রবণটা মেশানো হয়েছে দেখো 520 ml। তাহলে এখানে কত গ্রাম অণু দ্রাব আছে আমরা পেয়ে যাচ্ছি। .624 গ্রাম অণু দ্রাব। কি বললাম বুঝতে পারলে? তাহলে দেখো 480 ml আর 520 ml তুমি একটা পাত্রে মেশালে, একটা দিলে 420 ml, সরি 480 ml, আর একটা মেশালে 520 ml, তাহলে মোটের উপরে দ্রবণটা কত হয়ে গেল? 1000 ml হয়ে গেল। দুটো যোগ করে নাও। তাহলে দ্রবণের মোট আয়তন সিসি, আর এই 1000 সিসি দ্রবণে তাহলে কত গ্রাম অণু দ্রাব মিশ্রিত হয়েছে? 0.72 আর 0.624 গ্রাম। তাহলে মোট দ্রাব আছে 0.72 প্লাস 0.624 গ্রাম। তাহলে হলো 1.344 গ্রাম। তাহলে দেখো 1000 সিসি মোট দ্রবণে তাহলে আমার 1.344 গ্রাম অণু দ্রাব আছে। তাহলে 1000 সিসিতে যত গ্রাম অণু দ্রাব থাকে সেটাকেই আমরা কি বলি? দ্রবণের মোলার মাত্রা। তাহলে আমরা বলবো অতএব দ্রবণের মাত্রা 1.344
মোলার, 1.344 মোলার। নেক্সট, ছয়ের অঙ্কটা দেখো, বলছে H2SO4 দ্রবণের মোলারিটি এবং ঘনত্ব দেওয়া আছে, যে দ্রবণের মোলালিটি আর H2SO4 এর মোল ভগ্নাংশ জানতে চাওয়া হয়েছে। তাহলে আবার আমরা সংজ্ঞায় চলে যাই। মোলারিটি মানে হচ্ছে 1000 সিসি দ্রবণে কত গ্রাম অণু দ্রাব থাকছে। তাহলে এখানে বলা হয়েছে মোলারিটি 0.8, তার মানে বলবো কি 1000 সিসি দ্রবণে দ্রাব আছে 0.8 গ্রাম অণু। আর H2SO4 এখানটায় আমাদের দ্রাব হিসেবে উপস্থিত, তাহলে H2SO4 এর আণবিক গুরুত্ব হচ্ছে 98। তাহলে আমরা এখানে বলতে পারি কি 1000 সিসি দ্রবণে দ্রাব আছে 0.8 × 98 গ্রাম, কারণ 1 গ্রাম অণু মানে 98 গ্রাম, তাহলে 0.8 গ্রাম অণু মানে কত গ্রাম? তাহলে 1000 সিসি দ্রবণে আছে 0.8 × 98 গ্রাম। তার মানে বলবো 78.4 গ্রাম H2SO4 এর মধ্যে মিশে আছে। আর দেখো, আমাকে যেহেতু মোলালিটি একটা হিসাব করতে হবে, মোলালিটিতে তোমরা সংজ্ঞায় জানো যে 1000 গ্রাম দ্রাবকে কত গ্রাম অণু দ্রাব আছে। তাহলে আমাকে দ্রবণের ভরটা যদি হিসাব করে নিতে পারি, আমরা যদি দ্রবণের ভরটা হিসাব করে নিতে পারি, তাহলেই দ্রাবকের ভরও সহজেই পরিমাপ করা সম্ভব। তাহলে দেখো, আমরা ঘনত্ব পেয়েছি। তোমরা জানো ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভর সমান হচ্ছে ঘনত্ব গণিত আয়তন। তাহলে ঘনত্বটা কত অঙ্কে বলা আছে দেখো 1.06, আর দ্রবণের আয়তন কত 1000, তাহলে হয়ে গেল 1060 গ্রাম দ্রবণের ভর। তাহলে এই যে দ্রবণের ভর, এই দ্রবণের মধ্যে তো এই দ্রাবটা মিশ্রিত আছে, দ্রবণের মধ্যে দ্রাবটা মিশ্রিত আছে, তাহলে দ্রাবকের ভর কত? তাহলে আমরা হিসাব করি। দ্রাবকের ভর 1060 মাইনাস 78.4 গ্রাম। তাহলে হলো 981.6 গ্রাম। তাহলে আমরা বলবো 981.6 গ্রাম দ্রাবকে দ্রাব উপস্থিত আছে 0.8 গ্রাম অণু। কারণ 0.8 গ্রাম অণুটাকে ভরটাকে হিসাব করার জন্য ভরে নিয়ে এসেছিলাম। তা আমার তো মোলালিটির সংজ্ঞায় কি বলছে 1000 গ্রাম দ্রাবকে কত গ্রাম অণু দ্রাব আছে। তাহলে আমার যা গ্রাম অণু আছে সেখানেই আমরা চলে যাব, ফালতু ফালতু আর আমার ভরের আর দরকার নাই। তাহলে আমরা এখান থেকে কি বলবো, দেখো 981.6 গ্রাম দ্রাবকে দ্রাব আছে 0.8 গ্রাম অণু। তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রাব আছে 0.8 বাই 981.6, উপরে গেল 1000 গ্রাম অণু। তাহলে আমরা পাচ্ছি 0.8 ইনটু 1000 ডিভাইড 981.6, তাহলে আসলো 0.81499 আসছে 45 এত গ্রাম অণু।
তাহলে অতএব দ্রবণের মাত্রা 0.815 মোলালিটি একটা হলো। আর এখানে জানতে চাওয়া হয়েছে H2SO4 এর মোল ভগ্নাংশ নির্ণয় করো। তাহলে মোল ভগ্নাংশ মানে তোমরা জানো, যার মোল ভগ্নাংশ জানতে চাওয়া হয়েছে তার মোল সংখ্যা বাই দ্রবণের মোট মোল সংখ্যা। তাহলে H2SO4 কতটুকু আছে? 0.8 মোল। ওই যে তোমরা যত ভর পেলে 74 কত 78.4, সেটা থেকে আমি কি বলছি, তার মানে 0.8 মোল দ্রাব আছে। তাহলে H2SO4 আছে 0.8 মোল, আর দ্রাবক আছে দেখো 981.6 গ্রাম। তো এখানে দ্রাবক হিসাবে কি আছে কিছু উল্লেখ করা নাই, তার মানে ধরে নিতে হবে কি জলীয় দ্রবণ। তাহলে আমরা বলবো কি জল আছে 981.6/18 মোল। তাহলে হচ্ছে 54.53 মোল। তাহলে আমরা H2SO4 এর মোল ভগ্নাংশ মানে H2SO4 এর মোল সংখ্যা বাই দ্রবণের মোট মোল সংখ্যা। তাহলে কি আসছে, এটা হয়ে গেল H2SO4 এর মোল ভগ্নাংশ। নেক্সট আমরা চলে আসব 7 নম্বর অঙ্ক। অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ে দেখবে যে বই পড়ো, মূলত ছায়ার বইটাই প্রচুর অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে, ওগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে, না দেখে দেখে, না পারলে সলভ দেখবে, তাও না পারলে আমাকে জানবে। কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতেই হবে। পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে দুখানা অঙ্ক আসবে, প্রত্যেক বছর এই চ্যাপ্টার ইন্টারনাল অর্থ থাকে, সেটা দুখানা অঙ্ক আসবে। দুখানার মধ্যে তুমি একটা করতে পারবে, একটা করতে হবে, সেই জন্য একটু ভাইটাল। এবং অনেক বছরই যেহেতু এখানে 5 নম্বরের মধ্যে 5 নম্বরই বড় কোশ্চেন, একটা 3 একটা 2, এমনিতেই দুটো অঙ্ক চলে আসে, 2 নম্বরেরটা অঙ্ক দিয়ে দিল, আবার 3 নম্বর কোশ্চেনে একখানা অঙ্ক দিতে হবে। এই চ্যাপ্টারে অঙ্ক জোর দিতে হবে। নেক্সট বলছে দেখো একটি দ্রবণে ওজনগতভাবে 25% জল, 25% ইথানল, 50% অ্যাসিটিক অ্যাসিড প্রত্যেকটি উপাদানের মোল ভগ্নাংশ হিসাব করো। খুব সহজ অঙ্ক। ধরি জল আছে 25 গ্রাম, ইথানল আছে 25 গ্রাম, অ্যাসিটিক অ্যাসিড আছে 50 গ্রাম। এবার জলের আণবিক গুরুত্ব কত? 18। ইথানল C2H5OH আণবিক গুরুত্ব হচ্ছে কার্বন পরমাণু 24, 46। আর অ্যাসিটিক অ্যাসিড CH3COOH আণবিক গুরুত্ব কত হচ্ছে 24 আর 4 28 আর 32 মানে 60। তাহলে জলের মোল সংখ্যা পঁচিশ বাই 18। ইথানলের মোল সংখ্যা 25 বাই 46। অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যা 50 বাই 60। তাহলে কত আসছে দেখো, 25 ভাগ 18 1.388
25/46 0.543, 50/60 0.833। তাহলে আমি যদি জলের মোল ভগ্নাংশ হিসাব করি তাহলে কি হবে, জলের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। ইথানলের হিসাব করি ইথানলের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। অ্যাসিটিক অ্যাসিডের হিসাব করি অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলেই আমাদের পাওয়া যাবে প্রত্যেকটা উপাদানের মোল ভগ্নাংশ। তাহলে দেখো জলের মোল ভগ্নাংশ 1.388 by 1.388 plus 0.543 plus 0.833। হিসাব করে নাও, সহজ অঙ্ক এটা। তাহলে 1.388 ভাগ 2.756, তাহলে এটা আসলো 0.503। তাহলে এভাবে ইথানলের মোল ভগ্নাংশ তাহলে 0.543 বাই 2.756, তাহলে এটা আসছে 0.1970। আর অ্যাসিটিক অ্যাসিডের মোল ভগ্নাংশ (0.833 ভাগ 2.756), (0.3022) বুঝতে পারলাম? তাহলে 0.3022। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা উপাদানের মোল ভগ্নাংশ হিসাব করে নিতে পারলাম। নেক্সট 8 নম্বর অঙ্কটা পড়ো। বলছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KCl এর দ্রাব্যতা 34। তাহলে দ্রাব্যতা কথার অর্থ কি? তোমরা ক্লাস 9 এ দেখবে পড়েছো। দ্রাব্যতা মানে বোঝায় নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে সেই সংখ্যাকেই আমরা তার দ্রাব্যতা বলে থাকি। তাহলে দ্রাব্যতা 34 কথার অর্থ 100 গ্রাম জলে আছে 34 গ্রাম KCl। তাহলে আমরা বলবো 100 গ্রাম জলে আছে 34 গ্রাম KCl। অতএব দ্রবণের মোট ভর 100 প্লাস 34, 134 গ্রাম দ্রবণ। তার মানে 134 গ্রাম দ্রবণে KCl আছে 34 গ্রাম। আর KCl এর আণবিক গুরুত্বটা হিসাব করে রাখি, কাজে লাগবে। পটাশিয়াম 39, এটা হচ্ছে 35.5, তাহলে হচ্ছে 74.5। তাহলে তথ্য আমরা পেলাম। ঘনত্ব দেওয়া আছে আর মোলারিটি সব নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে মোলারিটিটা করে নিই। মোলারিটিটা সহজ হবে, কারণ মোলারিটিতে আমরা কি জানি 1000 গ্রাম দ্রাবকে কত গ্রাম অনুদ্রাব আছে। তাহলে
34 গ্রাম KCl মানে বলবো কি 34 ভাগ 74.5 গ্রাম অণু KCl। জিরো পয়েন্ট 4563 গ্রাম, তার মানে 1000 গ্রাম দ্রাবক 100 গ্রাম দ্রাবকে দ্রাব আছে 0.4563 গ্রাম। বুঝতে পারলাম? কারণ আমি বের করতে চাইছি প্রথমে মোলালিটি, এটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ব্যাপার নাই, যেটা ইচ্ছা করতে পারো। তাহলে আমরা বলবো 100 গ্রাম জলে KCl আছে 0.4563 গ্রাম অণু। তাহলে 1000 গ্রাম জলে KCl আছে 0.4563 বাই 100 ইন্টু 1000, তাহলে হচ্ছে 4.563 গ্রাম অণু। তাহলে 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম অণু দ্রাব থাকে সেটাকে আমরা কি বলি? তার মোলাল মাত্রা। অতএব দ্রবণের মোলালিটি এটা হয়ে গেল 4.563। প্রথম অংশটা একটা করলাম মোলারিটি। এবার আসছি মোলারিটিতে। তাহলে মোলারিটির সংজ্ঞা কি? মোলারিটির সংজ্ঞায় বলা হচ্ছে 1000 সিসি দ্রবণে যত গ্রাম অণু দ্রাব আছে। তাহলে আমরা দেখছি কি 134 গ্রাম দ্রবণে 34 গ্রাম দ্রাব আছে। কতটা ভালো করে বুঝো, 134 হচ্ছে দ্রবণের মোট ভর, তার মধ্যে দ্রাব আছে কতটুকু? 34 গ্রাম। তার মানে 134 গ্রাম দ্রবণে দ্রাব আছে 34 গ্রাম। তাহলে 134 গ্রাম দ্রবণের আয়তন কত আমরা বের করে নিতে পারবো। ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আয়তন সমান হচ্ছে ভর বাই ঘনত্ব। তাহলে ভর বলা হয়েছে 134, এই 134 গ্রাম মোট দ্রবণের ভর, আর ঘনত্ব দেওয়া আছে 1.17। তাহলে 134 ভাগ 1.17, তাহলে হলো 114.52। তাহলে আমরা কি বলবো? 114.52 সিসি দ্রবণে দ্রাব আছে 34 বাই 74.5, যেটা আমরা আগে পেয়েছিলাম। 114.52 সিসি দ্রবণে দ্রাব আছে 34 ভাগ 74.5 গ্রাম অণু। তাহলে আমাকে মোলারিটি হিসাব করতে হলে 1000 সিসি দ্রবণে কতটুকু থাকবে? তাহলে 34 ইনটু 1000 বাই 74.5 ইনটু 114.52, 114.52। তাহলে কত আসছে দেখো, হিসাব করো। 34 ইনটু 1000 ডিভাইড 74.5 ইনটু 114.52, তাহলে আসছে 3.985। তাহলে আমরা বলবো কি দ্রবণের মাত্রা 3.985, এটা হয়ে গেল মোলার। দ্রবণের মোলারিটি 3.985। আর কি দিয়েছে? KCl এর মোল ভগ্নাংশ। তাহলে KCl এর মোল ভগ্নাংশ মানে 34 গ্রাম KCl মানে কত গ্রাম অণু বের করো, আর 100 গ্রাম জল তার মধ্যে আছে দ্রবণের মধ্যে, তাহলে 100 গ্রাম জল মানে কত গ্রাম অণু বের করো। তাহলে সেখান থেকে আমরা KCl এর মোল ভগ্নাংশ হিসাব করতে পারবো। এই অংশটুকু নিশ্চয়ই বুঝেছো। তাহলে দেখো আমরা পরের অংশে যাই। এরকম বড় বড় অঙ্ক করতে হবে, আমি আরো কিছু অঙ্ক প্র্যাকটিসের জন্য দেবো তোমাদের, এগুলো ভালো করে শেখো। তাহলে 34 গ্রাম KCl
মানে হচ্ছে 34/74.5। 0.456 আর 100 গ্রাম জল 100/18 5.55। অতএব KCl এর মোল ভগ্নাংশ সমান হচ্ছে 0.456 ভাগ 0.456 যোগ 5.55। তাহলে আসলো 0.0759। বোঝা গেল? তাহলে আমরা এই জাতীয় আটখানা অঙ্ক করলাম, তোমরা বইয়ের এক্সারসাইজগুলো দেখবে আর তার সঙ্গে সলভ অ্যান্সার যেগুলো করা থাকে উদাহরণে সেগুলো করার চেষ্টা করবে। তারপরে আমরা পরের যে কলিগেটিভ প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজে চলে যাব।